নির্বাচন নিয়ে ধোঁয়াশা, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন, ওনার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, এদের অধিকাংশ দেশ বিরোধী এবং ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নকারী। আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে আমি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছি, এই ঠাকুরগাঁও 2, হরিপুর, বালিয়াডাঙ্গি, মাঝখানে ধর্মঘর, কাশীপুর, আমার এই নির্বাচনী এলাকায় কোনো মামলাবাজি, ধান্দাবাজি, চাঁদাবাজি চলবে না। কেউ যদি রাজনৈতিক পাওয়ার দেখিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে, মামলাবাজি দেখানোর চেষ্টা করে, কিংবা এদেশের সাধারণ মানুষকে, এই এলাকার সাধারণ নাগরিকদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে মামলায় ঢুকিয়ে হ্যারাসমেন্টের শিকার করার চেষ্টা করে, কিংবা তাদেরকে নির্যাতনের চেষ্টা করে, ইনশাআল্লাহ আমি ফারুক হাসান সেটা কোনোদিনই হতে দেব না। একবারেই পরিষ্কার কথা। আমার এলাকার নাগরিক যারা, জনগণ যারা, তারা এলাকার সন্তান, এই এলাকার নাগরিক, দল মত নির্বিশেষে বিগত সময়ে তারা যেভাবে শান্তিপূর্ণভাবে এই এলাকায় বসবাস করেছে, আগামীতেও তারা ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। কেউ যাতে রাজনৈতিক কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে কারো উপরে কোনো আক্রমণ না চালাই, কারো উপরে নির্যাতন না চালাই, তার জন্য আমি আমার এলাকার জনগণকেও আহ্বান জানিয়েছি। বিশেষ করে পুলিশ এবং প্রশাসনকে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি, কেউ যদি কারো নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগে মামলা নিয়ে আসে, আর আপনি ওসির চেয়ারে বসে মামলা নিয়ে নেবেন, এরকম ভাওতাবাজি আমার এই নির্বাচনী এলাকায় কোনোভাবেই চলতে দেব না। আপনার কাছে কেউ অভিযোগ করলে সেই অভিযোগ আগে আপনি তদন্ত করবেন। অভিযোগ সঠিক কিনা সেটা আপনি আগে তদন্ত করে দেখবেন। যদি সেই অভিযোগ সঠিক হয়, তারপরে আপনি মামলা নেবেন। অভিযোগ সঠিক না হলে কোনোভাবেই মামলা নেওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে আমি বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রতি আমাদের আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সম্পদ, জনগণের সম্পদ, এদেশের একটি অমূল্য, মহামূল্যবান সম্পদ। আমরা এই মহামূল্যবান সম্পদের গায়ে কালিমা লিপ্ত করতে চাই না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন, ওনার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, এদের অধিকাংশ দেশ বিরোধী এবং ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নকারী। এরা এই চেয়ারে থাকলে আমি মনে করি, এদেশের জনগণ মনে করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিশন, যে ভিশন, যে চিন্তা, এটা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যাতে ব্যর্থ না হয়, তিনি যাতে ফেইলর না হন, তাই আমরা উনার প্রতি আহ্বান জানিয়েছি যে আপনি আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে একটি নির্বাচনী রোডম্যাপ দেন। আপনি নির্বাচনী রোডম্যাপ দিলে এদেশের জনগণ ইনশাআল্লাহ সেটা মেনে নেবে। যদি মনে করে থাকেন আরো 1-1.5 মাস সময় নেওয়া প্রয়োজন, তারপরেও আপনি আগামী ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন করতে চান, আমরা মনে করি আপনি যদি আগামী 15 থেকে 20 দিনের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন, ফেব্রুয়ারিকে কেন্দ্র করেও, তারপরেও এদেশের জনগণ সেটাকে সাধুবাদ জানাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই গদবাতা কথা যদি আপনারা চলমান রাখেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এরকম ধোঁয়াশাপূর্ণ বক্তব্য এদেশের জনগণ আর কোনোভাবেই মেনে নেবে না এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমাদের কথা পরিষ্কার, আপনি কবে নির্বাচন দিতে চান তার পরিষ্কার রূপরেখা জনগণের সামনে হাজির করতে হবে। নির্বাচন নিয়ে ধোঁয়াশা, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। ইতিমধ্যে নানা রকম আমরা দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মানবিক করিডোরের নামে আরেকটি দেশকে বাংলাদেশের সার্বভৌমত্ব তুলে দেওয়ার যে একটি পায়তারা, এই পায়তারার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা পরিষ্কারভাবে বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো এখতিয়ার নেই আরেকটা দেশকে করিডোর দেওয়ার। করিডোর দেওয়ার সিদ্ধান্ত একমাত্র এদেশের জনগণ নিতে পারে, কোন সরকার নিতে পারে না। আমাদের বন্দর আরেকটি দেশের হাতে তুলে দেওয়ার আরেকটি পায়তারা শুরু হয়েছে। আমরা এটার বিরুদ্ধেও দাঁড়িয়েছি। আমাদের সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিন আমার সার্বভৌমত্বের অংশ কিনা, এটার উত্তর এই সরকারকে দিতে হবে। সেন্ট মার্টিন যদি বাংলাদেশের সার্বভৌমত্বের অংশ হয়ে থাকে, তাহলে আমার জনগণ কেন সেন্ট মার্টিনে যেতে পারে না, এই উত্তর এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। সর্বোপরি আমরা একটাই কথা বলতে চাই, এই সরকারের প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, নেতিবাচকতা নেই। তিনি বাংলাদেশ না, সারা পৃথিবীর সম্মানীয় একজন ব্যক্তি।
আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে এরা দেশ বিরোধী, এরা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নকারী। আমাদের আশঙ্কা তার চতুর্দিকে উপদেষ্টা পরিষদের 95% উপদেষ্টা চান কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক, এটাতে আমরা সন্দিহান। তাই আমরা বলতে চাই আমরা ইনশাআল্লাহ ইউনূসের সরকারকে সফল করতে চাই। আল্লাহ হাফেজ।